মাতাতে হাত রথের চাক্কা খুলে মারতে গেছে কারকে? বিশ্বকে। তো তুমি বলেছিলে আমি জীবনে কোনোদিন অস্ত্র ধরবো না, প্রাণে কাকে মারবো না। তুমি তোমার কথা কি রেখেছ? তো তুমি যদি তোমার কথা রাখতে না পারো, এই জগৎবাসীকে তুমি কি শিখিয়ে দিয়েছ? তুমি যে বলেছ ভগবান শ্রীমদ ভগবত গীতা কুরুক্ষেত্রের রণাঙ্গনে, তুমি যে গীতা তোমার মুখনিসৃত বাণী তুমি সৃষ্টি করেছ, সর্বপ্রথম আমার স্বামীর নাম লেখা আছে। কি লেখা আছে? ধৃতরাষ্ট্র উবাচ ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা ইজুসুব মামেকাং পাণ্ডবংশৈব কিম কুর্বত সঞ্জয়। সর্বপ্রথম আমার স্বামীর নাম। কেন তোমার নাম তো দিতে পারো নাই? আমার স্বামীর নাম কেন তোমার মুখনিসৃত বাণী গীতাতে দিয়েছ? আমি বহুগুণে গুণী। আমি তোমাকে অভিশাপ দিয়েছিলাম, আজকে আমার অভিশাপে তোমার দ্বারকা পাতাল এক নগরে পরিণত হয়েছে। তোমার 56,000 যদুবংশ আমার অভিশাপে ধ্বংস হয়েছে। তুমি তো ভগবান, তবে আমার অভিশাপ তোমার কেন লাগলো? লাগেছে এই কারণে, মাকে যে কষ্ট দেয় জন্ম জন্মান্তর হলেও সে তাকে ভোগ করতে হবে। কারণ তুমি অভিশপ্ত। তুমি বলেছো যুদ্ধ করবে না, তুমি দেখিয়ে দিয়েছ। যেদিন জয়দ্দূত আমার মেয়ের জামাই চক্রবহুর ভিতরে দাঁড়িয়ে আছে, অর্জুনা দেখো শপথ নিয়েছিল সূর্যনারায়ণ যখন অস্তমিত হবে আমি নিজের দেহ আগুনে বিসর্জন দিব। কে বলেছে? অর্জুন। তুমি কি করেছ? তোমার সুদর্শন চক্র দিয়া ওই সূর্যকে দেখো ডাকিয়া অন্ধকার করিলেই অন্ধকারের লাগিয়া দেখো আমার অর্জুন এই অগ্নির মধ্যে সপ্তবার প্রদক্ষিণ করিলে। এখন আমার মেয়ের জামাই জয়দ্রথ সিন্ধু প্রদেশের রাজা, উনি এসে বলে অর্জুন কিভাবে অগ্নিতে ঝাঁপ দেয় আমি একটু দেখি। সেটা হয়েছে তোমার ছলনা। যখন জয়দ্রথকে আমার ভগবান দেখিবারে ভাই, ওর সাথে সাথে সুদর্শন চক্র নিল হাতে তাই। হরি বল হরি বল হরি বল।